হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সুখদেবী দাসী। আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। এখন প্রচণ্ড গরম, এই গরমে আমরা সব কিছুতে যদি টক রাখি, আম, কাঁচা আম, তাহলে সব কিছুই আমাদের গরমের মধ্যে এই টক আম খেলে আমাদের উপকার হবে, ভালো লাগবে। তার জন্য আমি ভাবলাম এই গরমের মধ্যে টকের একটা কিছু রেসিপি করি। এই আম দিয়ে আমি আজকে রসবড়া বানাবো। রসবড়া করার জন্য আমি প্রথমে কিছু জিনিস নিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 1/2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর এখানে আমি 1/2 কাপ সুজি নিয়ে নিলাম, আর এখানে আমের পাল্প নিয়ে নিলাম এই যে 1 বাটির মতো। এখানে আমি একটু ফুড কালার নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে নিচ্ছি। এখন এটা আমি হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখানে আমি জল দিয়ে মেখে নিচ্ছি। জলটা দিয়ে একটু ঘন ঘন করে মাখবো। মাখাটা ভালো করে, যেহেতু সুজি চালের গুঁড়ো আছে, মাখা হয়ে গেছে। এই ঘনত্বটা ঠিক এরকম, কারণ সুজি আছে, চালের গুঁড়ো আছে, এটা আর একটু ঘন হয়ে যাবে। আমি এটাকে আধ ঘন্টা একটু রেস্টে রেখে দেবো। এখানে আমি 1 চিমটির মতো একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, যাতে করে আমার রসবড়াটা অনেক সুন্দর সফট হবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। ঘন্টা পরে আমি ফিরে এসেছি, ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর মাখা তৈরি, অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি আরেকটু ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এই কড়াইটা আসলে জিলিপি ভাজার কড়াই, এটার মধ্যে আমি ভেজে নিচ্ছি। এই কড়াইটা আমি বৃন্দাবন ধাম থেকে নিয়ে এসেছি। এই কড়াইটা আজকে নতুন কড়াইটা আজকে উদ্বোধন হচ্ছে, এই জন্য আমি আজকে নতুনটার মধ্যে বানাচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। বড় ছড়ানো তো আমি উল্টে দিচ্ছি। বড়াগুলি এই যে এক পিঠ হয়ে গেছে। সবগুলি আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু পাতলা করে চিনি শিরা করে নিয়েছি, একদম পাতলা করে, এই যে একদম চিট হয়নি, একদম হালকা হালকা মিষ্টি থাকবে। এই রসবড়াটা খুব সুন্দর এই গরমের দিনে। এরকম হয়ে গেছে রসবড়াগুলো, আমি এখন নামিয়ে দিচ্ছি। আমি আরেকগুলো ভেজে নিচ্ছি। এটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি এই গরম গরম বড়াগুলি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এখন আর কিছু করতে হবে না, এটা আমি ঢাকা দিয়ে এই 2 ঘন্টা 3 ঘন্টা থাকবে, তারপরে বড়াগুলি ফুলে যাবে। রসে 2 ঘন্টা পর ভিজানোর পর কি সুন্দর নরম হয়ে গেছে। হ্যাঁ, এগুলি আমি এখন আস্তে আস্তে ভগবানের জন্য ভগবানের প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর তুলতুলে নরম হয়েছে। এখন আমি ভগবানের জন্য ভগবানের প্লেটে তুলে নিয়েছি। কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এরকমভাবে আপনারা বানিয়ে ভগবানকে এই গরমে আমের রসবড়া বানিয়ে দিতে পারেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।